বাড়িতে কিভাবে নিরামিষ স্বাস্থ্যকর খিচুড়ি বানাবেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের শেয়ার করব। তো দেখুন, বাড়িতে থাকা কয়েকটা সবজি আর বাড়িতে বেজোড় যে চাল ব্যবহার করেন সেই চাল দিয়েই আমি চটজলদি আপনাদের নিরামিষ স্বাস্থ্যকর খিচুড়ি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘরপুরে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, বাড়িতে থাকা কয়েকটা সবজি আর চাল দিয়ে আমরা নিরামিষ খিচুড়িটা বানিয়ে ফেলি। তো নিরামিষ খিচুড়ি বানানোর জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে দিয়েছি। এবার মুগ ডালটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসে। তো দেখো, আমি মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা পাত্রে তুলে নেব, নিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব। তো দেখো, আমি এখানে পাত্রে করে ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে 3-4 বার আমি জল দিয়ে ধুয়ে নেব। তো ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এদিকে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে জল একবারেই দেবো, আমি কিন্তু এখানে দ্বিতীয়বার আর জল ব্যবহার করব না। তো একবারেই আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চাল আর ডালটা ভালো করে, চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, ডালটাও আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে এটা আমি গরম হতে দিয়ে দেব। তো এদিকে দেখো, ওদিকে জলটা গরম হতে হতে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি সবজিটা ভেজে নেব। আমি এখানে ফুলকপি আর আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। ফুলকপিটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব, ফুলকপি আর আলুটা। তো দেখো, এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে করে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি সয়াবিন ভেজে নেব। এখানে আমি কিন্তু কয়েকটা সয়াবিন বড়ি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে এবার আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। খিচুড়িতে সয়াবিন দেবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে। তো দেখো, সয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা প্লেটে করে তুলে নেব। এবার দেখো, এদিকে আমি একটা মশলা করে নেব। তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তাতে আমি কয়েকটা আদা কুচি দিয়েছি, 1 টেবিল চামচ জোয়ান আর 2 চা চামচ গোটা জিরে দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে আমি পিষে নেব ভালো করে। তো দেখো, পিষে নিয়েছি আমি। এবার দেখো, এদিকে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ফুট উঠে গেছে। এবার এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এতে আমি বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপিটা আমি আজ ভাজলাম না, এটা আমি দিয়ে দিলাম। আর কয়েকটা আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটাও দিয়ে দেব। নারকেল আর বাঁধাকপিটাও খিচুড়িয়ে দিবেন, টেস্ট দারুণ হবে। এবার দেখো, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি ফুলকপি, আলু আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু চালটা আমার আধ ফুট হয়ে গিয়েছিলো, চালটা অনেকটাই ফুটে গিয়েছিল, তাই জন্য আমি এগুলো সবজিগুলো সব কিছু দিয়ে দিলাম। এবার দেখো, এদিকে আমি
কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা গোটা শুকনো মরিচ আর একটা গোটা তেজপাতা, দুটো ছোটো এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম, আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু আমি হিং দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দেখো, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু এগুলোকে মিশিয়ে নেব। তো দেখো, এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে এবার অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো একটু নাড়ার পর এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তো দেখো, আমি চাপা দিয়ে দেবো এবার। তো 2 মিনিট আমার হয়ে গেছে। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো দেখো, এদিকে কিন্তু ভাত হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এতে আমি মশলাটা দিয়ে দেব। তো দিয়ে ভালো করে এটাকে আমি হাতার সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব যাতে জলটা অনেকটা বসে যায়। তো 10 মিনিট আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই বসে গেছে। তো খিচুড়িটা কিন্তু আমার একটু পাতলা পাতলা হয়েছে। এবার আমি এতে 1 চা চামচ গরম মশলা দিয়ে দেবো, 2 চা চামচ, আর 1 টেবিল চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্টে এভাবে গরম মশলা আর আমুল ঘিটা অবশ্যই দেবেন, দেখবেন এর স্বাদ আরও দুর্দান্ত হবে। তো আমি এটাকে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে কিন্তু পরিবেশন করে নেব, যাতে আর একটু জলটা মরে গেলেই আমি পরিবেশন করে নেব। আর আপনারা যদি আরও মোটা মোটা খেতে চান তাহলে একটু জল পরিমাপ করে দেবেন। তো দেখো, আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিবেশন করে নিচ্ছি। তো খিচুড়ির সঙ্গে আমি বেগুন ভাজা করেছিলাম। তো বেগুন ভাজা আর লাউ ফুলের বড়া ভাজা করেছিলাম। আপনারা নিশ্চয়ই লাউ ফুল জানেন। তো লাউ ফুলের বড়া ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে যা লাগবে না, এভাবে গরম গরম খিচুড়ি আর সাথে লাউ ফুলের বড়া ভাজা আর বেগুন ভাজা দারুণ লাগবে। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এটা আপনারা লাঞ্চ বা ডিনার যে কোনো টাইম করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে খিচুড়ি রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো খিচুড়িটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। তো আজকের জন্য এটুকু, ধন্যবাদ।